আজকে রান্না করব আমি চিংড়ি মাছ আর চাল কুমড়ো ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ডাঁটা পটল সব কেটে কুটে রান্না করে চলে আসলাম। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে লাল করে এর মধ্যে সামান্য জিরা দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষে এর মধ্যে আমি পটল আর ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মশলার সাথে ভালোভাবে পটল আর ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের সাথে পটল ডাঁটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পটল আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে, তাই আমি এভাবেই বেশিরভাগ রান্না করে খেয়ে থাকি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, বেশি দেবো না, কারণ ঝোল রাখবো না তাই। এই যে দেখুন বলক চলে এসেছে। রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, খেতে দারুণ হয়েছে। এখন আমি চলে আসলাম চাল কুমড়ো ভাজি করতে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এখন জিরা দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে এখন এর মধ্যে আমি চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়োর উপরেই আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি নেড়ে ছেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়, কারণ চাল কুমড়া শক্ত এমনিতেই, তাই আস্তে ধীরে এটা ভাজতে হবে, না হলে সিদ্ধ হবে না। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে সবাই দয়া করে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো কথা দেবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।